মাত্র একমাত্র দল গোট যারা সার্ভাইভ করছে। বাকি সবগুলো দলই কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে। দ্যাট মিনস নিচে থাকা দলগুলোর জন্য একটা প্রাইম সুযোগ এখানে নিজেদের পয়েন্ট ট্যালিটাকে বাড়িয়ে নেওয়ার। ডেফিনেটলি সে পয়েন্ট লিগটাকে বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে, কাজে লাগানোর চেষ্টা থাকবে সেটাই। টিয়ানবার প্লেয়ার নক আউট হয়েছে, মিলো রিভাইভ করার চেষ্টা করবে। কিউজেডবার যেভাবে গ্রেনিড আসছে, টিকিয়ে রাখা এবং টিকে থাকা দুটোই টিয়ানবার প্লেয়ারদের জন্য খুবই ক্রিটিক্যাল। J3 গোটের ভিককে করে দিয়েছে নকডাউন, গোটের আরো প্লেয়ার কিন্তু নকআউট ফিনিশ হয়ে গিয়েছে। ডিকে অজাল সেই এলিমিনেশনটা সিকিউর করেছে। ডিকে তারা এই ম্যাচে খুবই ক্লেভার প্লে করছে, বলতে পারেন থার্ড পার্টি থেকে এলিমিনেশন সিকিউর করছে একটা একটা দুটো করে। সো এটা তাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ নিয়ে আসছে। এবার গোটের সাথে ফাইনালি একদম ফ্রন্ট টু ফ্রন্ট ফাইট নিবে এবং কিলার জোকে এলিমিনেট করবে উইথ আ গ্রেনেড। সিএইচপিজেড এই ইভেন্টটা তার চমৎকার যাচ্ছে বলতে হবে। গতকালকেও সে চমৎকার পারফর্ম করেছে, ইভেন আজকেও সে কিন্তু তার টিমের জন্য ভালো অবদান রেখে যাচ্ছে। 3টে এলিমিনেশন পয়েন্ট টিম ডিকের কাছে চলে এসেছে, ফুল রস্টারটা লাইভ রয়েছে। উপরের দিকে সবগুলো টিম এলিমিনেটেড, টিম ডিকের জন্য এটা কি একটা প্লাস পয়েন্ট নয়? হোয়াট ডু ইউ থিংক টিয়ার ভাই? অ্যাবসোলুটলি, অবশ্যই ভালো সুযোগ তাদের জন্য। একটা চিকেন ডিনার যদি এই মুহূর্তে তারা কোনোভাবে বের করতে পারে, অবশ্যই তারা কিন্তু টপ 3 এর রেসে অনেকটা এগিয়ে যাবে। ইভেন টপ 3 তে কিন্তু ঢুকে পড়াও ইম্পসিবল নয়। সো ফার 3টা এলিমিনেশন পয়েন্টস রয়েছে। ওদিক থেকে দেখতে পাচ্ছি টিম আরসি তারাও করে যাচ্ছে। নিচে থাকা দলগুলো 10 থেকে 15 সবাই কিন্তু সার্ভাইভ করছে। সো টপ 11 দেখেন, দুটো ভাগে কিন্তু আমরা পুরো সিচুয়েশনটাকে ভাগ করতে পারি। টপ 3 এর জন্য আলাদা একটা ইকুয়েশন এবং 4 থেকে 11 সেখানেও কিন্তু আলাদা একটা ইকুয়েশন থাকছে। 11 র বাইরে যারা আছে, দ্যাট মিনস জিএস, তারা আছে সবথেকে রিস্কে। এখানে চোখ করলে পুরোপুরি বিদায় কিন্তু নিতে হবে। অবশ্যই এত বড় মঞ্চ থেকে কেউই বিদায় নিতে চাইবে না। গ্র্যান্ড ফাইনালের আশাটা সবাই টিকে রাখতে চাইবে। তো সবগুলো দলই কিন্তু নিজেদের লেভেল বেস্টটা ট্রাই করবে। এখান থেকে হিগর তিনি চেষ্টা করছেন কিছুটা বেট আউট করতে এবং একটা মলোটভ তিনি করলেন এবং সেই মলোটভের জন্যই সামনে এগিয়ে আসলো নাইকো এবং তাকে ফিনিশ করে দিল। অ্যান্ড আমরা চলে আসলাম টপ 8টা দলের মধ্যে। অ্যাপোলো ডিভাইন তারা দুজনই কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছেন। রেজিন তিনিও কিন্তু নকড আউট হয়ে গেলেন এবং সময়টা একেবারেই ভালো যাচ্ছে না আরসির জন্য। টিম রিজেক্ট কোনোভাবেই নিজেদের ম্যাচটাকে ধরতে পারছেন না, তাদের রোটেশন